আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া নাটক কিংবা উপন্যাস এগুলা পড়ার নিনজা টেকনিক কি ভাইয়া, কেমনে খুব কম সময়ে নাটক কিংবা উপন্যাস এগুলা কভার করা যায়। সো তোমাদের মতো বয়সে আমি কিভাবে কভার করছি, এখন হলে আমি কিভাবে কভার করতাম, সেইটা নিয়ে টোটাল ডিটেল আলোচনা করব এই ভিডিওতে। কয়েকটা টেকনিক বলবো যেগুলা ব্যবহার করলে নাটক কিংবা তোমার উপন্যাসের ক্ষেত্রে খুব দ্রুত কম সময়ের ভিতরে A to Z পড়াশোনা তুমি গুছিয়ে ফেলতে পারবা। দেখো, নাটক কিংবা উপন্যাস প্রত্যেকটাই সিলেবাস কিন্তু বেশ বড়, এবং সবচেয়ে বড় কথা নাটক কিংবা উপন্যাস তুমি পড়ে টোটাল জিনিসটা বুঝতে পারবা, কিন্তু প্রশ্ন আসলে প্রশ্ন লিখতে পারবা না। অনেক ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে যে প্রশ্ন লেখার জন্য কি কি কথা প্রয়োজন সেই কথাগুলাই কিন্তু তুমি খুঁজে পাবা না। আবার অনেক ক্ষেত্রে এমসিকিউ আসলে এমসিকিউগুলো ট্র্যাক করা যায় না। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সলিউশন হিসেবে তোমাকে কয়েকটা নিনজা টেকনিক শেখাবো। এগুলা অ্যাপ্লাই করলে তুমি A to Z নাটক উপন্যাস এগুলাতে খুব ভালো করতে পারবা। সো চলো আমরা দেরি না করে নাটক উপন্যাসে কিভাবে ভালো করা যায় তা দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে, নাটক উপন্যাসে ভালো করতে গেলে প্রথমেই তোমাকে থিম বুঝতে হবে। নাটক কিংবা উপন্যাস এটা থিম বুঝতে হবে। থিম মানে কি ভাইয়া? থিম মানে হচ্ছে মূল কথা। থিম মানে হচ্ছে মূল কথা। এই যে থিম বা মূল কথা, এটা তোমাকে আগে বুঝতে হবে কি বোঝাচ্ছে, থিম কি মূল কথা কি। তো এই থিম বা মূল কথা বোঝার পর তুমি যদি পারো এটার একটা সারসংক্ষেপ তৈরি করো। সারসংক্ষেপ তৈরি করো। তো এই সারসংক্ষেপ তৈরি এইটা জেনারেলি তোমাদের নাটক কিংবা উপন্যাসের যে বইটা আছে বইটাতে দেয়া থাকে না। নাটক বা উপন্যাসের পরে শব্দার্থ ও টিকা দেয়া থাকে। শব্দার্থ ও টিকা দেয়া থাকে। তো তুমি যেটা করবা, বাংলার তুমি যদি সহায়িকা কোনো বই নাও, বাংলার সহায়িকা কোনো বই, সেইটা তুমি আগে পড়বা। তুমি দেখো আগেই শুরুতেই তুমি হচ্ছে নাটক বা উপন্যাসের একদম 40 পেজ 50 পেজের নাটক, তারপরে 40 পেজ 50 পেজের উপন্যাস এগুলো পড়ার দরকার নেই। শুরুতে তুমি কি করবা, শুরুতেই তুমি হচ্ছে এই মূল কথা বা সারসংক্ষেপ খুঁজবা। মূল কথা বা সারসংক্ষেপ কই পেতে পারো, তুমি কোনো হচ্ছে সহায়ক বইতে যাবা। সহায়ক বইতে গেলে সহায়ক কোনো বইতে সারসংক্ষেপ পেতে পারো। তো সেই সারসংক্ষেপ পাবা। আর যদি সহায়ক বই না থাকে, আমার কাছে যেমন গাইড ছিল, আমি তোমাদের মতো বয়সে গাইড থেকে সারসংক্ষেপ পড়ছি। সহায়ক বই না থাকে তাহলে যেটা করবা, এই টোটাল নাটক বা উপন্যাসের উপর একটা ওয়ান শর্ট ক্লাস দেখো। ওয়ান শর্ট ক্লাস, ওয়ান শর্ট ক্লাসে তোমার টোটাল নাটক বা উপন্যাস খুব সুন্দর মতো বুঝাই দিবে। আমরা ITS একাডেমিতে খুব স্ট্রং ভালো মানের বাংলা টিচার খুঁজতেছি তোমাদেরকে ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে এই সব গল্প উপন্যাস, তারপর শব্দার্থ টিকা, এছাড়া নাটক এগুলা সব পড়াই দেওয়ার জন্য আমরা এখনো ভালো টিচার খুঁজে পাইনি। আমাদের যেহেতু কোয়ালিটিতে অনেক ফোকাস, তোমাদেরকে একদম প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি দিতে হবে, ওইটা তো অনেক ফোকাস। সেই হিসাবে আমরা টিচার নিতেছি, টিচার খুঁজতেছি, ভালো ভালো ব্যাকগ্রাউন্ডে টিচার খুঁজতেছি। সো এই জন্য এখন আমরা বাংলা টিচার যাদের পাইছি তাদের পছন্দ হয়নি বলে আমরা এখনো নিই নাই। ইনশাল্লাহ সামনে আমরা বাংলা টিচার নিয়ে ফেললে তোমাদের জন্য কড়া লেভেলের বাংলা টিচার নিয়ে নেই, এগুলো সব পড়াই দিব, কোনো সমস্যা নেই। তুমি যেটা করবা, ওয়ান শট ক্লাস যেগুলো অ্যাভেলেবল আছে কয়েকটা একটু দেখার চেষ্টা করবা। যেই টিচারের ক্লাস তুমি সবচেয়ে ভালো বুঝো সেই টিচারের ক্লাস তুমি প্রথমে ওয়ান শট করবা। ওয়ান শট করার পরে সেই ওয়ান শটটা দেখার পরে তুমি যেটা করবা যে এই সারসংক্ষেপটা ওই ওয়ান শট ক্লাস থেকে নোট করবা। কারণ কি, এই সারসংক্ষেপে দেখা যাচ্ছে টোটাল অনেক কথাবার্তা, এত কথাবার্তা তো মাথায় তুমি রাখতে পারবে না, বা তোমার হচ্ছে উপন্যাস বা গল্পের ভিতরে বা হচ্ছে উপন্যাস বা নাটকের ভিতরে এত কথাবার্তা এগুলো তো তুমি রাখতে পারবে না। তো সুন্দর ভাষায় সারসংক্ষেপটা তুমি যদি তোমার খাতায় নোট করো, এবং যদি 2 পেজের একটা সারসংক্ষেপ লিখো বা 1.5 পেজের একটা সারসংক্ষেপ সুন্দর মতো নোট করো, এবং সেইটা তুমি যদি মোটামুটি মেমোরাইজ করার ট্রাই করো, মেমোরাইজ থিম বুঝে সেইটা যদি তুমি মেমোরাইজ করার ট্রাই করো, এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কি হেল্প করবে? তুমি যখনই এই টোটাল নাটক বা উপন্যাস থেকে সিকিউ পাবা, যখনই তুমি সিকিউ পাবা, এই সিকিউ সলভ করতে গেলে, তুমি ঘুরে ফিরে এই কথাগুলাই উল্লেখ করবা। টোটাল সিকিউ সলভ করতে গেলে ঘুরে ফিরে তুমি এই কথাগুলাই তুমি হচ্ছে উল্লেখ করবা। সিকিউ ব্যাখ্যা লিখতে গেলে এই কথাগুলাই উল্লেখ করবা। সো এই জন্য নাটক বা উপন্যাসের ক্ষেত্রে সবসময় আগে ট্রাই করতে হয় যে সারসংক্ষেপ জিনিসটাকে ভালো করে বোঝা। এবার সারসংক্ষেপ বোঝার পরে খেয়াল করো, শব্দার্থ টিকার মধ্যে খেয়াল করে দেখবা সুন্দর সুন্দর শব্দার্থ এবং টিকা দেয়া আছে। শব্দার্থ খুব সুন্দর সুন্দর শব্দের শব্দগুলা এখানে দেয়া আছে। ওই শব্দের অর্থগুলা বোঝানোর জন্য এই শব্দার্থের ভিতরে কিছু কিছু লাইন থাকে, যে লাইনগুলা ওই সারসংক্ষেপকে প্রকাশ করে, মূল থিমটা প্রকাশ করে। সো এই মূল থিমটা বোঝার জন্য শব্দার্থ টিকা এগুলো মুখস্থ করবা। এখান থেকে যেমন তোমার MCQ আসবে, পাশাপাশি এই জায়গা থেকেই কিন্তু তুমি অনেক লাইন পেয়ে যাবা তোমার সিকিউ লেখার জন্য। সো সিকিউ লেখাটা সুন্দর গোছানো এবং স্ট্রং করার জন্য এটার কোনো বিকল্প নাই।
এটা কোনো বিকল্প নেই। সো সারসংক্ষেপ এটা খুঁজে বের করতে হবে, এটা আগে ভালো করে পড়তে হবে, পাশাপাশি শব্দার্থ টিকা এইটা ভালো করে পড়তে হবে। এইটা পড়ার পর এবার তোমার হাতে যদি সময় থাকে তাহলে 40 পেজের এই নাটকটা পড়ো। বাট 40 পেজের নাটক পড়ার আগে আমি তোমার জায়গায় হলে কি করতাম জানো ভাইয়া? আমি তোমার জায়গায় হলে আমি সিকিউ সলভ করতাম। আমি 6 থেকে 10 সেট সিকিউ সলভ করতাম। সলভ মানে কি? সিকিউ হচ্ছে রিডিং পড়া, মেইন থিমটা বোঝা, মেইন থিমটা বোঝার পর মুখস্থ করার ট্রাই না করে রিডিং পড়ে পড়ে বোঝার চেষ্টা করা যে কি বলছে, রিডিং পড়ে পড়ে বোঝার চেষ্টা করা কি বলছে। সো সিকিউর ভিতরে 6 থেকে 10 সেট, উপরে থিম, থিমের পরে ক খ গ ঘ, ওই থিম অনুযায়ী ক খ গ ঘ কিভাবে লিখছে এটা বুঝে বুঝে ট্রাই করা, বুঝে বুঝে ট্রাই করা। এভাবে তুমি যদি 6 থেকে 10 সেট বুঝে বুঝে ট্রাই করো যে আচ্ছা উপরে থিম আছে এইটা, উদ্দীপক আছে এইটা, এই উদ্দীপক অনুযায়ী গ তারা কিভাবে সাজায় লিখছে, ঘ তারা কিভাবে সাজায় লিখছে, গতে কি ধরনের কথা তারা সিলেকশন করছে, ঘতে কি ধরনের কথা তারা সিলেকশন করছে। সো এই গ ঘ এগুলার সিলেকশন প্রসেস এগুলা দেখে তুমি যখন বুঝতে পেরে যাবা, যখন তুমি এগুলা একদম A to Z আন্ডারস্ট্যান্ড করবা, দেন মেইন খেলাটা শুরু হবে। মেইন খেলা কি শুরু হবে? এবার তুমি যখন পুরা গল্পটা পড়বা, পুরা উপন্যাস পড়বা, পুরা 40 পেজের উপন্যাস বা নাটক পড়বা বা 50 পেজের উপন্যাস বা নাটক পড়বা, তখন দেখবা পড়তে যে তুমি নিজেই বুঝতে পারতেছো কোন কোন লাইন ইম্পর্টেন্ট, কোন কোন লাইন ইম্পর্টেন্ট না, কোন কোন লাইনগুলো তোমাকে দাগায় পড়তে হবে, কোন কোন লাইন দাগায় না পড়লেও হবে। শুরুতেই তুমি যদি 40 পেজ ঢালাওভাবে রিডিং পড়তে যাইতা তাহলে তুমি কখনোই ধরতে পারতাম না কোন কোন লাইন ইম্পর্টেন্ট, কোন কোন লাইন ইম্পর্টেন্ট না। সো এই জন্য আমি সবসময় যেটা করি, আগে সারসংক্ষেপ পড়ি, তারপর শব্দার্থ টিকা পড়ি, তারপর সিকিউ এমসিকিউ সলভ করে আসি, এরপরে পুরাটা রিডিং পড়ি। এরপর পুরাটা রিডিং পড়লে দেখা যায় পুরা জিনিসটা ধরা যায়, বোঝা যায়। তো তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে প্রথমে তুমি ওয়ান শট বেসিক ক্লাস দেখো যেটাতে পুরাটা তোমাকে পড়াই দিছে, তারপর একটা সিকিউ সলভ ক্লাস দেখো, তারপর একটা এমসিকিউ সলভ ক্লাস দেখো, এরপরে নিজে নিজে রিডিং পড়ো। তাহলে দেখবা তোমার জন্য উপন্যাস এই জিনিসপত্রগুলো বোঝা ইজি হবে। অনেকে তোমরা আবার কি করবা জানো, টোটাল উপন্যাসটা তোমার একবার রিডিং মারছো, হ্যাঁ টোটাল উপন্যাসটা একবার রিডিং দিছো, এবার তুমি একবার রিডিং দিয়ে ফিল করতেছো আরে আমি তো পারি, কোনো ব্যাপার না, এখান থেকে সব কোশ্চেন পারবো, সব লিখতে পারবো। কিন্তু এই একবার উপন্যাস দিয়ে তুমি যতটুকু বুঝছো অতটুকু বুঝে পরীক্ষা খাতায় লিখে আসলে তার যে কোয়ালিটি হবে, ওই কোয়ালিটিতে তুমি সিকিউতে 10-এ 9 পাবা না, 10-এ 8 পাবা না, 10-এ 3-4 পাবা। সুন্দর করে গুছায় লিখে আসতে পারবা না, মেইন থিমটা তুলতে পারবা না, এর ফলে সমস্যা হবে। সো লেখার কোয়ালিটি বাড়ানোর জন্য তোমাকে ওই সারসংক্ষেপ মনে রাখার কোনো বিকল্প নাই। সাপোজ ধরো তুমি যদি বই পড়া, এই প্রবন্ধটা পড়ো, সেখানকার সারসংক্ষেপ থেকে শুরু করে মেইন থিম, মেইন কথাগুলো তোমার মাথায় গেঁথে আছে। নিম গাছ যদি তুমি পড়ো তোমার মাথায় গেঁথে আছে, ওই কথাগুলো কিন্তু তুমি তোমার পরীক্ষার খাতায় সিকিউ সলভ করতে যে সুন্দর করে লিখতে পারবা। বাট নাটক পড়তে যে এত জিনিসপত্র তুমি কেমনে পড়বা, উপন্যাস পড়তে যে এত কথা তুমি কোনটা থেকে কোনটা লিখবা। এই জন্য তোমার টু দ্য পয়েন্টে মেইন থিম বুঝে সেটা সারসংক্ষেপ তৈরি করা গুরুত্বপূর্ণ। সো ট্রাই করো প্রথমত ক্লাস দেখে হোক, তারপরে টেস্ট পেপার থেকে হোক, কোনো না কোনোভাবে তোমার আগে সারসংক্ষেপটা ভালো করে ক্লিয়ার করা, ওটা নোট করা, ওটা মুখস্থ করা, তারপরে শব্দার্থ টিকা ভালো করে পড়া, এরপরে যে এই কয়েকটা স্টেপ ফলো করার পর তারপরে সর্বোচ্চটা দিয়ে সিকিউ এমসিকিউ সলভ করে তারপরে ফুল বইটা পড়ায় দাগায় দাগায় পড়া বা ফুল এটা দাগায় দাগায় পড়া, এই কয়েকটা স্টেপ ফলো করতে পারলে তুমি এই জায়গাতে একদম ফুল মার্ক তুলতে পারবে এবং এটাতে স্ট্রং একটা জোন ক্রিয়েট করতে পারবা। সো এই টাইপের আরো যদি নিনজা টেকনিকের ভিডিও চাও যে ভাই উপন্যাসের পাশাপাশি আর কিসের, সো তাহলে তুমি হচ্ছে কমেন্টে লিখবা আর কিসের নিনজা টেকনিকের ভিডিও চাও, কমেন্টে লিখবা যে ভাইয়া অমুক টপিকে নিনজা টেকনিকের ভিডিও চাই, অমুক টপিকে নিনজা টেকনিকের ভিডিও চাই, তাহলে আমি ওই টপিকগুলো অ্যানালাইসিস করে তোমার জন্য আমার স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার ট্রাই করব। আর এই টাইপের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবা যে ভাইয়া থ্যাংক ইউ দিয়ে যাও একটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই ITS একাডেমিতে সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।